দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে গুলি, হাসপাতালে ভর্তি বাবা ঢুকতে না দেওয়ায় শূন্যে গুলি ছেলে। অভিযুক্ত এবং তার সঙ্গীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে গুলি, হাসপাতালে ভর্তি রয়েছেন বাবা এবং ঢুকতে না দেওয়ায় শূন্যে গুলি ছেলে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, বিস্তারিত জানাও। দেখো, গতকাল দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল IQCG হাসপাতাল, সেখানে ঘটনাটি ঘটেছে। অন্য একটি বেসরকারি হাসপাতাল থেকে একজন রোগী, তার প্রায় 65 বছর বয়স, ব্রেন হ্যামারেজ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে তাকেই দেখতে আসে ভিজিটিং আওয়ার্সের পরে, এমনটাই অভিযোগ হাসপাতাল সূত্রে, সন্ধ্যের পর। এবং তারা ঢোকার চেষ্টা করে হাসপাতালে এবং নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। তখন বচসা হয় দুপক্ষের মধ্যে এবং সেই সময় শূন্যে গুলি চালায়, এমনটাই হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর। এবং 3 রাউন্ড গুলি চালানো হয়, যদিও গুলি কারো গায়ে লাগেনি। এবং তারপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুলিশও বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়, এমনটাই পুলিশ সূত্রে বলা হয়েছে। এবং এই ঘটনায় যে গুলি চালিয়েছে এবং তার সঙ্গে থাকা আরো 3 জন, মোট 4 জনকে পুলিশ রাতের বেলাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যদিও ধৃত যে ব্যক্তি যিনি গুলি চালিয়েছেন তিনি জানিয়েছেন যে তার লাইসেন্স রয়েছে, কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে যে লাইসেন্স থাকলেও হাসপাতাল এরকম তার সেই চত্বরে এমার্জেন্সির সামনে এভাবে গুলি চালানো যায় না। যদিও তার লাইসেন্স আছে কিনা সে ব্যাপারেও পুলিশ কিন্তু খতিয়ে দেখছে গোটা বিষয়টি, কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে বলা হয়েছে। ধন্যবাদ মনোজ। আসছি পরের খবরে। আগামী সোমবার প্রকাশিত হতে পারে এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা। চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে এদিনই দিল্লি থেকে ফিরলেন চাকরিহারারা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেও সম্ভব হয়নি। দুর্নীতির জেরে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি চলে গেছে 2016 এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। সুপ্রিম কোর্টের রায়েও মেলেনি কোনো স্বস্তি। আমাদের একটা রুগীর মতো বানিয়ে দেওয়া হলো, একটা ক্যান্সার পেশেন্টকে বলে দেওয়া হলো যে তুমি অমুক দিন পর্যন্ত বাঁচবে, তারপর আর বাঁচবে না। এই প্রেক্ষিতে শুক্রবার পার্ক সার্কাসে জড়ো হন গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় 3000 চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মী। তারপর মিছিল করে ইএম বাইপাস লাগোয়া তৃণমূল ভবনের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। আগেই মিছিল আটকে দেয় পুলিশ। যে ছবিটা আমরা সামনে দেখাবো, পুলিশের একটা ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং সোজা আমরা গিয়ে ডান দিকেই তৃণমূল ভবন, এবং সেই তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা বৈঠক করতে চান এবং তাদের দাবি যে তারা যোগ্য, কিন্তু বহু যোগ্য শিক্ষাকর্মী তারা কিন্তু আর স্কুলে যেতে পারছেন না। এদিন চাকরিহারাদের 7 জন প্রতিনিধি তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কি করে প্রতিশ্রুতি, তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যের যে লিস্ট আছে সেই লিস্টটা ওনারা পাবলিশ করবেন। ওনাদের কথা মতন আগামী সোমবার অর্থাৎ 21 তারিখেই ওনারা কিন্তু যোগ্য অযোগ্যের লিস্টটা পুরোপুরি পাবলিশ করবেন। যদি আমাদের এই দাবিগুলো আমরা যেগুলো রেখেছি সেগুলো যদি পুরো না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর দিকে যাব, এবং এখন কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না, আমাদের আন্দোলন কিন্তু চালু থাকবে। এদিনই দিল্লি থেকে ফিরলেন হতাশ চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও সেই সুযোগ পাননি। এটা দিনের আলো মতো পরিষ্কার যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আমরা আজ পথে বসেছি। সুতরাং রাজ্য সরকারকে সেই দুর্নীতির দায় স্বীকার করে কিভাবে করবে। এতদিন ধরে আমরা 7 বছর ধরে চাকরি করলাম, আবার পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চের ডাকে 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার হাওড়ার সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর সঙ্গে বৈঠকে বসেন 7 সদস্যের প্রতিনিধি দল। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।